একটা সত্য কাহিনী শোনাবো আপনাদেরকে। আমি কাহিনীতে বিশ্বাসী না। মজদুর আছে না, লেবার কনস্ট্রাকশন লেবার, বিভিন্ন জায়গায় অনেক লেবার লাগে না? ওরা দেখবেন সকাল বেলা টিফিন কারি লইয়া কর্মস্থলে যেতে থাকে, ঠিক না? দুপুরে সবাই একসাথে বসে খায়, যে যেটা আনে ওইটাই খায়। এখন সবাই বসে খাইতেছে, তো ওদের ভিতরে একজন লিডার থাকে, ঠিক না? এটা কিন্তু শোনা, কানে শোনা কথা বলতেছি, অনেক আগে। ওই সময় তো এতটুকু পরিচিত ছিলাম না, কেউ চিনতো না। এখন তো রাস্তাঘাটে সবাই চিনে, মিডিয়ার যুগ। তো একটা আরেকটারে কইতেছে, বেটা, গল্প করতে করতে, আমরা যার কাজ করি স্যার, ওর বাপে ওরে পড়ালেখা করায় একটা গাধা বানাইছে। তো সব দিয়ে কয়, কেন? তোরা কি দেখোস না, সবই তো স্যারের বউ করে, সে খালি পিছে ব্যাগটা লয়া করে। তোরে পড়ালেখা করে এরকম বানাইলো কেন? কেন ওরে তো চালায় কে? আমাকে সামনেও তো মাঝে মাঝে ধমক দেয়, চুপ করো তুমি, বেশি বোঝো, তাই না? না মনে রাগ হয়ে গেল কেউ কেউ, তাই না? আমাগরটাই তো ভালো, দেখোস না, সকালবেলা আসছি, রাত্রে ওইটা পাক করে দিছে। আবার বিকালে যামু, পানিটা রেডি রাখবো, গোসল করমু, পরিষ্কার হমু, পোলাপান গুলারে সরায় বলবে, তোর বাবা সারাদিন গায়ে খাইতে আসছে, একটু আরাম করতে দে, শরীরটা ভালো না থাকলে কালকে আবার যাবে কাজে কি কইরা। আমাগর ডি তো ভালো। না, আমি কাউকে ইনসাল্ট করতেছি না, কেউ সুখী না, হাইসেন না, অ্যানালাইসিস করেন, যান ওদের বাড়িতে যেয়ে দেখেন। আপনি বলবেন ওদের এখানে তো ঝগড়াও বেশি, আপনার ঝগড়া মতো ঝগড়া না, ওদের ঝগড়া 2 মিনিটের। এই ঝগড়া হয়েছে, গালাগালি করছে, একটু পরে দেখবেন দুইজনে গলা ধরে ঘুমাইতেছে। আর বড় লোকের ঝগড়া হইলো দুইজন 2 খাটে, 2 কামরায়। এরকমও আছে, মাসের পর মাস, বৎসরের পর বৎসর স্বামী স্ত্রীর সাথে কথা বলেন, স্ত্রী স্বামীর সাথে কথা বলেন। চিনি আমরা, আমাদের কাছে তো পানি পড়া নিতে আসে, আমরা তো পানি পড়া দেই, আমরা কি জানি না? মুরব্বীরা তো মশওয়ারা করে না। কালকে তো আমি মশওয়ারায় ছিলাম, মুরব্বীরা তো বলে নাই মেম্বর থেকে, অমুকে বলে নাই, তমুকে বলে নাই, অথচ হাদিস আল্লাহ রসুল বলছে, আল্লাহ রসুল বলছে, আল্লাহ রসুল বলছে। তো সর্বপ্রথম জীবনের রোগ যেটা শুরু হয়, প্রথম উৎস যেটা থেকে সব রোগ, এটাকে একটা শব্দে বলা যায় ইয়াকিনের দুর্বলতা। আল্লাহ আল্লাহ রসুলের উপরে বিশ্বাসের দুর্বলতা। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, কিন্তু আল্লাহর উপরে অতটুক, ওই যে বলে না, প্রবাদ বাক্য আছে না, আল্লাহও লাগে ইল্লাও লাগে। এটা হলো দুর্বলতার থেকে বলতেছে, ইল্লা লাগে। আল্লাহ লাগলে আবার ইল্লা লাগবে কেন? আপনি আমারে বুঝান যুক্তি দিয়া। সমস্ত কিছু যার কাছে, যার থিকা, ওইখানে আবার ইল্লা লাগবে কেন? আল্লাহও লাগে ইল্লাও লাগে, আল্লাহও লাগে ইল্লাও লাগে, নাহলে এটা কেন বলবে? বোঝা গেল ইয়াকিনের দুর্বলতা থেকে সমস্ত হাজারো রোগ তৈরি হয়, হাজারো রোগ, হাজারো রোগ। এই জন্য সাহাবায়ে কেরাম এটাই দেখছেন, 2টা জিনিস দেখছেন। আর আমাদেরকে 3টা জিনিস দেখতে হবে, একটা বাড়ায়া দেখতে হবে। না নাউজুবিল্লাহ না, সত্য শুনেন আগে, তারপরে নাউজুবিল্লাহ পড়েন। সাহাবা দেখছেন আল্লাহ বলছে কিনা, আল্লাহ রসুল বলছে কিনা।
আমাদেরকে আরেকটা বাড়ায়া দেখতে হবে যে আল্লাহ বলছেন কিনা, রসুল বলছেন কিনা, আর রসুলের সোহবত ইয়াফতা সাহাবা বলছেন কিনা। কেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার ১৬ লক্ষ সাহাবা, যার মেজাজ তোমার পছন্দ হয়, মেজাজ বোঝেন, যার মেজাজ তোমার পছন্দ হয়, আর যার পিছে তুমি চলবে তোমার পছন্দ মতো, তুমি গন্তব্যে পৌঁছা যাবে। তাহলে আমাদেরকে তিনটা দেখতে হবে, তাইলে একদিন ঠিক হবে। আল্লাহ বলছে শেষ, এখানে আর কোনো সে নাই। রসুল বলছে আর কোনো সে নাই। কিন্তু যুক্তি দেয় কি আল্লাহ লাগবে, ইল্লাহ লাগবে। যুক্তি দেয় কি আল্লাহ ঘরে আইসা দিয়া যাবে। অনেক যুক্তি দেয়, অনেক তর্ক দেয়। এটা হলো জীবনের রোগ আছে, ওর জীবনে রোগ, ওর জিন্দেগিতে রোগ আছে, যার কারণে ও যুক্তি দেয়, যার কারণে ও যুক্তি দেয়। যেমন কাহিনী আছে সত্য, খোরাসান একটা শহর ছিল, এখনো আছে রাশিয়ার ভিতরে। আগে তো এটা পুরো মুসলিম স্টেট ছিল, রাশিয়া পুরাটাই মুসলিম স্টেট ছিল। খোরাসান, আজারবাইজান, উজবেকিস্তান, বুখারা, তাশকন্দ, এগুলো সব মুসলিম ঐতিহ্য ছিল। আজও হাজারো নিদর্শন এখানে আছে। ঘুরতে গেলে দেখা যায় হাজারো নিদর্শন পড়ে আছে। এক বিধবা মহিলা আসছে ওই জমানার বাদশার কাছে, শুনছে বাদশা বড় ন্যায়প্রায়ণ, বড় দাতা স্বভাবের। এসে বলতেছে যে আমি তো সাইয়েদ, আল্লাহ রসুলের বংশধর, আমি বিধবা, বাচ্চা নিয়ে অনেক বিপদে আছে। তো বাদশাহ বলতেছে এরকম প্রতিদিন আসে আমার কাছে, তুমি যে আসলে সাইয়েদ, তোমার সাজারা কি, প্রমাণ কি? তো মহিলা কোত্থেকে প্রমাণ দেখাবে? তো ওইখান থেকে বাহির হয়ে চলে আসছে। চলে আসার পরে শুনছে যে এক অগ্নি পূজক পাশে আসে, সে বড় দাতা স্বভাবের লোক, তার কাছে গেছে, সে আশ্রয় দিয়া দিছে। তো রাত্রে স্বপ্নে দেখছেন রাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের এক ঘর দেখছেন। বলছে ইয়া রাসূলুল্লাহ, এই ঘরকে? কয় যে মুসলমান, মোমেন। তো বলছে আমিও তো মোমেন, আমিও তো মুসলমান। তো বলছে প্রমাণ দাও, প্রমাণ দাও। তুমি না আমার মেয়ের কাছে প্রমাণ চাইছো, তুমিও প্রমাণ দাও। তো সে ঘুমের থেকে সজাগ হয়ে তালাশ করতে শুরু করছে, এই মহিলা গেছে কোথায়। তো ওই অগ্নি পূজকের কাছে গেছে, বলছে ভাই এই ফ্যামিলি আমাকে দিয়া দে, তুই যত টাকা দিছস আমি আসছে 10 গুণ বেশি দিব। মজুসি বলতেছে বেচা কিনা হয়ে গেছে, যেই স্বপ্ন তুমি দেখছো ওই স্বপ্ন আমিও রাত্রে দেখছি, আমি মুসলমান হয়ে গেছি। বিদায় আর বেচা কিনা করা যাবে না, সৌদা কমপ্লিট। সত্য এটাই। মানুষের ইয়াকিনে যখন দুর্বলতা থাকে, ইয়াকিনে আল্লাহ, আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরাম, এই 3 জিনিসের কথার উপরে যখন দুর্বলতা মানুষের থাকে, এটা হলো রোগ সৃষ্টির উৎস। এখান থেকে হাজারো রোগ তৈরি হবে, এইখান থেকে হাজারো রোগ তৈরি হবে। আর ইয়াকিনের দুর্বলতা থেকে, ইয়াকিনের দুর্বলতা থেকে মানুষের ভিতরে এমন কি রোগ তৈরি হইতে 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 এটা 2টা স্তরে পৌঁছতে পারে, 2 স্তরে। যেমন কিছু রোগ আছে হইতে হইতে ক্যান্সার পর্যন্ত যায়,
তো ডাক্তার নিচে লেখা দেয় নো অ্যান্সার। যদিও বর্তমানে চিকিৎসা করে, কিন্তু সফলতার মুখ খুব কম দেখে, খুব কমই সফল, অসফলই সফল। ইয়াকিনের দুর্বলতা যখন মানুষের ভিতরে হয়, এই তিন ব্যাপারে কমসে কম, অথবা যাদের ব্যাপারে আল্লাহ রসুলের হুকুম আছে এদেরকে মানো। বরং এই জমানায় তো চারটাকে যোগ করতে হবে। মাইনা নেন আমার কথা, না মানলে আপনার অভিরুচি, কিন্তু একদিন আপনি দেখবেন সত্য কোনটা মিথ্যা কোনটা। কুয়াশা সরলেই রাস্তা দেখা যায়, নাইলে ফক লাইট লাগে, নাইলে ফক লাইট ছাড়া কুয়াশা রাস্তা দেখা যায় না। আমরা তো সারাদিন চলি, এই কুয়াশার সিজন আসতেছে, আমাদের মাথা ব্যথা বাড়তেছে, কেননা কুয়াশা রাস্তা এত ঘন হবে যে রাস্তা দেখা যাবে না। তখন গাড়িতে ফক লাইট লাগবে, যদিও পুলিশ বলবে যে ফক লাইট পাইলেই শহরে মামলা দিব, কিন্তু তারপরও বাধ্য হয়ে লাগাইতে হয়। আপনিও একদিন বুঝবেন, কুয়াশা সরে গেলে বুঝবেন, কিন্তু ওই বুঝায় কোনো কাজে দিবে না। এখন চারটা, একটু আগে তিনটা বলছিলাম, কিন্তু এই জমানায় চারটা। আল্লাহ, রসুল, সাহাবায়ে কেরাম এবং হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালা। হ্যাঁ, আলেম ওলামা যেটা বলবে ওটাকে কইসা দেখতে হবে, তিন কোষ্ঠী পাথরে দেখতে হবে, কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা, সাহাবা বলছে কিনা। যদি বইলা থাকে তো এটা মাথার উপরে রাখতে হবে। তো যেটা বলতেছিলাম, যে আজকে আমাদের জীবন রোগে আক্রান্ত, শরীর তো আক্রান্তই, বরং কখনো বলছিলাম মনে হয় যে জীবনের রোগ শরীরকেও আক্রান্ত করে। নাইলে আল্লাহ রসুল দোয়া দিবেন কেন? দোয়া দিছেন যে এটা দ্বারা তোমার শরীরের রোগও মুক্ত হবে, এমনকি দেহের রোগও মুক্ত হবে। 70 না 80% রোগ মানুষের শরীরে হয় শুধু দেহের রোগের কারণে। দেহের রোগ হয় জীবনের রোগের কারণে, নাইলে দেহের রোগ হইতো না। দেহের রোগের 80% কারণ হলো জীবনের রোগের কারণে। জীবনে রোগ তো দেহেও রোগ, দেহে রোগে আক্রান্ত হবে। সত্য, এটাই সত্য, মানে না? লোভ কিন্তু জীবনের রোগ, দেহের রোগ না। লোভ জীবনের রোগ, হিংসা জীবনের রোগ, বিদ্বেষ জীবনের রোগ, দেহের রোগ না। দুশ্মনী জীবনের রোগ। কিন্তু যার ভিতরে হিংসা আছে, যার ভিতরে বিদ্বেষ আছে, যার ভিতরে লোভ আছে, যার ভিতরে লালসা আছে, কয়েকদিন পরে দেখবেন ওর দেহ রোগে জর্জরিত হয়ে গেছে। লোভের কারণে ওর রোগ, শরীর কয়েকদিন পরে জর্জরিত হয়ে যাবে। আর ওই ব্যক্তি দেখবেন যার লোভ নাই, যা পাইলো আলহামদুলিল্লাহ, না পাইলো আলহামদুলিল্লাহ, মানবে তো না কেউ, বলে বলবো। এই জন্য দেখবেন গরিবের জীবনে লোভ কম, কঠিন রোগ ওদের জীবনে কম। ধনীদের জীবনে লোভ বেশি। লোভ বেশি না? বেশি না? শব্দটা যদিও খারাপ, লোভ বেশি। আরো হইতে হবে, আরো হইতে হবে। যে দেখেন বড় বড় রোগ ওদের বেশি। গরিব তো ফার্মেসির ওষুধ খেয়েই ভালো হয়ে যায়। ওরা যা দেখবেন ফার্মেসির কাজ দিয়েও হাঁটে না, বড় বড় হাসপাতালে বুক দেওয়া আছে। গরিব তো কখনো 10 টাকা দিয়ে ওষুধ ভালো হয়ে যায়, ঠিক না? আর ও দেখবেন 10 লাখ টাকা দিয়েও ভালো হয় না। আপনি অ্যানালাইসিস করেন আমার কথা, মিডিয়া তো যাবে সব কথা, চিন্তা করেন। ইয়াকিন যখন দুর্বল হয়, বিশ্বাস যখন দুর্বল হয়,
আল্লাহর উপরে, আল্লাহ রসুলের উপরে, সাহাবায়ে কেরামের উপরে, হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের উপরে, তখন কিন্তু অনেক কিছু তৈরি হয়, শত রোগ উৎপত্তি হয়। এটা হলো প্রথম। এখান থেকে জীবনের রোগের উৎপত্তি শুরু হয়। ইয়াকিনে যদি দুর্বল থাকে, কিতাবে আছে, এই জন্য সাহাবায়ে কেরাম আল্লাহওয়ালারা এটার উপরে খুব রট লাগাইছেন, বড় চেষ্টা করছেন এটাকে ঠিক করার জন্য, বড় চেষ্টা করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়াকিন দুর্বল হলে যেই জিনিস হয় সেটা হলো সর্বপ্রথম ক্যান্সার পর্যন্ত পৌঁছে, ওটার দ্বারা শিরক হয়, শিরক। এটা হলো ক্যান্সার অথবা কুফর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, শিরকে জলি প্রকাশ্য যেটা শিরক, এটার থেকে তো চোখে দেখা বাঁচা যায়, কিন্তু শিরকে খফি যেটা বুঝাই যায় না, ওটার থেকে বাঁচবো কিভাবে? আল্লাহ রসুল দোয়া শিখাইয়া দিয়েছেন, দোয়া সকালে পড়ো, বিকালে পড়ো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা শাইয়্যান ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। দোয়া শিখিয়েছে যে এটা দিয়ে তুমি বেঁচে যাবে। এই জন্য আজকে যে আমাদের জীবনে রোগ, প্রত্যেকের জীবনে যে রোগ, নাইলে মনে করেন একটা কথা তো সুস্পষ্ট, এটা তো সুস্পষ্ট, দুনিয়া মাকসুম, তোমার ভাগে যা আছে তা মিলবেই মিলবে, যার কপালে যতটুক লেখা আছে অতটুক মিলবেই মিলবে। দুনিয়া মাকসুম, দুনিয়া বিত্তাকাদ্দুর, রুফিয়াতিল কলম জুফাতিল, রুফিয়াতিল আকলাম জুফাতিস সুহুফ। কুরআন বলে, হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, আল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন ফারাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি মিসলা মা আন্নাকুম তানতিকুন। সুস্পষ্ট তোমার দায়িত্ব আমার উপরে। তো লুবি হয়তো হয় কি করে, অতভাবে লুবি হয়ে লাভ নাই। শুধু আমি ক্লান্ত হব, শুধু আমি, কেননা ওর বেশি তো মিলবে না যেটা আল্লাহ বলছে, আল্লাহ যা চাইছে। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, কথা আছে, যে যা ঘটছে তা ঘটার ছিল বিদায়ী ঘটছে। যা ঘটছে ঘটার ছিল বিদায়ী ঘটছে, যা ঘটে নাই তা ঘটার ছিল না বিদায়ী ঘটে নাই। সুস্পষ্ট বাংলায় লেখা আছে। এটার নামই ইয়াকিন। ইয়াকিনের দুর্বলতার কারণে আজকে জীবনে শত রোগে আক্রান্ত মানুষ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এসে এটা ঠিক করছে, এটাকে জাগা মতে সেট করে দিছে। কিছু কাটা আছে, এটাকে যদি সেট না করেন তো ওটা খালি লড়তে থাকবে। কি ওটা খালি কি লড়তে থাকবে, আপনি লড়াইতে থাকবেন, ওটা খালি লড়তে থাকবে। কিন্তু যদি সেট করে দেওয়া হয় তাহলে আর কি করবে না, লড়বে না। আল্লাহ রসুল এসে প্রথমে ইয়াকিন ঠিক করছে, কেননা এটা হলো জীবনের রোগের মূল উৎসর ভিতর থেকে একটা, 7-8টার ভিতরে একটা, যেটার থেকে শত রোগ তৈরি হয়। যদিও বাংলায় বলা আছে, প্রথমটা শিখছে শুনছে, শুধু এইটাই বিশ্বাস করে পরিশ্রমে ধন আনে, আগেরটা শিখে নেয়। পরিশ্রমে ধন আনতে পারে কিন্তু সুখ আনতে পারে না।
পরেরটা লেখা আছে পুণ্যে আনে সুখ। সুখ আনতে হলে ধন লাগবে না, পুণ্য লাগবে। কি সুখ আনতে হলে ধন লাগবে না। এই জন্য 100 ধনীরা কেউ হ্যাপি না, কেউ সুখী না। সত্য কাহিনী শোনাবো আপনাদেরকে। আমি কাহিনীতে বিশ্বাসী না। মজদুর আছে না, লেবার কনস্ট্রাকশন লেবার, বিভিন্ন জায়গায় অনেক লেবার লাগে না। ওরা দেখবেন সকাল বেলা টিফিন কারি লইয়া কর্মস্থলে যেতে থাকে, ঠিক না? দুপুরে সবাই একসাথে বসে খায়, যে যেটা আনে ওটাই খায়। এখন সবাই বসে খাইতেছে, ওদের ভিতরে একজন লিডার থাকে, ঠিক না? এটা কিন্তু শোনা, কানে শোনা কথা বলতেছি। অনেক আগে, ওই সময় তো এতটুকু পরিচিত ছিলাম না, কেউ চিনতো না। এখন তো রাস্তাঘাটে সবাই চিনে, মিডিয়ার যুগ। তো একটা আরেকটারে কইতেছে, বেটা, গল্প করতে করতে, আমরা যার কাজ করি স্যার, ওর বাপে ওরে পড়ালেখা করায় একটা গাধা বানাইছে। ও সব দিয়ে কয়, কেন তোরা কি দেখোস না? সবই তো স্যারের বউ করে, সে খালি পিছে ব্যাগটা লয়া করে। তোরে পড়ালেখা করে এরকম বানাইলো কেন? কেন ওরে তো চালায় কে? আমাকে সামনেও তো মাঝে মাঝে ধমক দেয়, চুপ করো তুমি, বেশি বোঝো, তাই না? না মনে রাগ হয়ে গেল কেউ কেউ, তাই না? ওই আমাগরটাই তো ভালো দেখোস না, সকালবেলা আসছি, রাত্রে ওইটা পাক করে দিছে। আবার বিকালে যামু, পানিটা রেডি রাখবো, গোসল করমু, পরিষ্কার হমু। পোলাপান গুলারে সরায় বলবে, তোর বাবা সারাদিন গায়ে খাইতে আসছে, একটু আরাম করতে দে, শরীরটা ভালো না থাকলে কালকে আবার যাবে কাজে কি করে। আমাগর দিত ভালো। রাগ হয় না, আমি কাউকে ইনসাল্ট করতেছি না।